বাণিজ্য বাচ্চাদের সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্য অত্যন্ত জরুরি। অনেক বাচ্চা শাকসবজি খেতে ভালোবাসে না, কিন্তু অল্প বয়সে পুষ্টিকর উপাদান যোগানোর জন্য সমস্ত ধরনের খাবারই খাওয়া উচিত। বাচ্চাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সঠিক খাওয়া দাওয়া অত্যন্ত জরুরি। পুষ্টিকর উপাদানের মাধ্যমে তাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাই এখানে এমন কিছু খাবার সম্পর্কে উল্লেখ করা হলো যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দুধ হতে পারে। হাড় মজবুত করার জন্য দুধ অত্যাবশ্যকীয় একটি পানীয়। দুধে উপস্থিত ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, কার্বোহাইড্রেট শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। অনেক বাচ্চাই দুধ খেতে একদমই ভালোবাসে না। তারপর দুধের গ্লাস নিয়ে তাদের পিছনে ছুটতে হয়। এমন হলে নানান ধরনের মিল্কশেক বানিয়ে তাদের দুধের যোগান পূর্ণ করতে পারেন। 2. দই হতে পারে। ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর দই বাচ্চাদের হাড় ও দাঁতকে মজবুত করে, এমনকি সুষ্ঠুভাবে খাবার হজম করতেও সাহায্য করে। টাটকা ফলের সঙ্গে বাচ্চাদের দই দেওয়া শরীরের পক্ষে উপকারী। 3. ডিম। বিশেষজ্ঞদের মধ্যে বাচ্চাদের দৈনন্দিন খাদ্য তালিকায় 45 থেকে 55 গ্রাম প্রোটিন থাকা অত্যন্ত জরুরি। প্রতিদিন একটি করে ডিম খাওয়ালে প্রোটিনের যোগান পূর্ণ হয়, এর ফলে মস্তিষ্কেও উন্নতি হয়। এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। এর পাশাপাশি ডিমে প্রচুর পরিমাণে কোলিন নামক পুষ্টিকর উপাদান থাকে, যা মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি। ডিম সেদ্ধ করে বা অন্য কোনোভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন, তবে সেদ্ধ ডিমও অতি স্বাস্থ্য উপযোগী। 4. পালং শাক। শাকসবজি খেতে ভালোবাসে না প্রায় সব বাচ্চাই। সেটি শাকটি যদি পালং শাক হয় তাদের কথাই নেই, সবার আগে মুখে ঘুরিয়ে নেয় তারা। তাই এই পালং আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন এ ও সির উল্লেখযোগ্য উৎস। বাচ্চাদের মানসিক বিকাশ ও মজবুত হাড়ের জন্য এটি অত্যন্ত জরুরি। পালংয়ের ডাল, পালংয়ের পরোটা বা স্যুপে দিয়ে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। 5. তুলসী। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, কে, আয়রন, পটাশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ তুলসী এটি বাচ্চাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। নানান সমীক্ষা থেকে জানা গিয়েছে যে মাথা ব্যথা থেকে স্বস্তি দিতে তুলসী সক্ষম। তবে বাচ্চারা সরাসরি তুলসী খেতে না চাইলে তাদের প্রিয় নাস্তা বানানোর সময় তাতে কয়েকটি তুলসী পাতা বেটে মিশিয়ে দিন। 6. বেরি। ব্লুবেরি, স্ট্রবেরি ও র্যামবেরি পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটা ফ্যাট ও কোলেস্ট্রল থাকে না। মিষ্টি স্বাদের হওয়ায় বাচ্চারাও সাধারণত এটি খেয়ে নেবে। ওটমিল, দই বা দলিয়া ইত্যাদির সঙ্গে মিশিয়ে বা শেক অথবা মিল্কশেক বানিয়েও দিতে পারেন। স্ট্রবেরি মিল্কশেক খেতে ভালোবাসে না কোন বাচ্চা? এর ফলে তাদের দুধ ও বেরি উভয়ের যোগানই নিশ্চিত হবে। 7. ওটমিল। একাধিক সমীক্ষা থেকে জানা গিয়েছে যে বাচ্চারা উটমিল খায় তারা পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করতে পারে। ফাইবার সমৃদ্ধ উটমিল ধীরে ধীরে হজম হয়। বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে শক্তি সরবরাহ করে এই খাবারটি। 8. লাল আলু। ফাইবার, ক্যালসিয়াম ও ভিটামিন এতে সমৃদ্ধ লাল আলু অবশ্যই তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। ওভেন বা আগুনে সেঁকে অথবা সেদ্ধ করে বাচ্চাদের দিতে পারেন। 9. হোল গ্রেন ব্রেড। প্রাতরাশ হোক বা স্কুলের টিফিন, পাউরুটি বাচ্চা অভিভাবকের অত্যন্ত প্রিয় একটি খাদ্য। এমন পরিস্থিতিতে তাদের পুষ্টিকর উপাদানের যোগানের পাশাপাশি শক্তির স্তর বৃদ্ধির জন্য সাদা পাউরুটির পরিবর্তে হোল গ্রেন, হোল হুইট পাউরুটি দিন। এতে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ডি প্রচুর পরিমাণে থাকে। চিকিৎসকদের মতে বর্তমানে বাচ্চাদের ওজন দ্রুত বেড়ে যায়, কিন্তু এনার্জির পরীক্ষায় তারা অসফল হয়ে থাকে। হোল গ্রেন পাউরুটি দিলে পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগান পেতে পারে বাচ্চারা। 10. পিনাট বাটার। সাধারণত মাখনের তুলনায় পিনাট বাটার অধিক পুষ্টিকর। এতে আয়রন, প্রোটিন, ফাইবার ও ভিটামিন থাকে। 2 টেবিল চামচ পিনাট বাটারে প্রায় 28% প্রোটিন পাওয়া যায়।